আমরা আমাদের জমির সম্পূর্ণ কাজ প্রস্তুত করে ফেললাম। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম আমাদের এই জমিতে। জমিতে এসে প্রথমে আমরা জমির ময়লা আবর্জনা সব পরিষ্কার করে ফেলছি। জমিতে যেসব গাছের শিকড় ছিল সেগুলো পরিষ্কার করে ফেললাম। তারপর আমরা সুন্দরভাবে মই দিয়েছি এবং মই দেওয়া শেষে আমরা জমির চারপাশে একটু বেড়া দিয়ে রাখলাম, যাতে গরু ছাগল বা মানুষজন এসে অত্যাচার না করে। তো আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু আমরা আঠা টানবো এবং মাটিটা হালকা একটু আগলা করে রাখবো। তারপর আমরা খাওয়া দাওয়া করে এসে দানা চারাবো এবং ধনেপাতার বীজ বুনবো। তবে আমরা আমাদের এই জমিতে 3-4 পদের ফসল করার চেষ্টা করতেছি। কিছুটা মূল করা লাগাইছি এবং কেজিখানেক দানা চারাবো এবং বাকিটা ধনেপাতার বীজ বুনবো। এবং এর মধ্যে হচ্ছে রোদের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমের মধ্যে কাজ করা হচ্ছে অনেক কষ্টকর একটা কাজ। তো আমাদের জমিটা এখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের জমিতে আমরা অনেকগুলা কোটা দিয়েছি, কারণ হচ্ছে 3-4 পদের ফসল এখানে উৎপাদন করা হবে, যার জন্য অনেকগুলা কোটা দিয়েছি। এবং কোটা দিলে একটা কাজের সুবিধা হয়, কারণ হচ্ছে যদি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যদি পানি জমে না থাকে এবং পানি জমে থাকলে ফসলগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা এখানে অনেকগুলো কোটা দিয়েছি এবং যাতে পানিগুলো বের হয়ে যায়। মাঝে মাঝে আমরা একটা ড্রেন দিয়েছি এবং এই ড্রেনের মধ্যে দিয়ে যাতে পানিগুলো বের হয়ে যেতে পারে। এবং আমরা এই আইহাক ট্রক টেনে টেনেই বাড়িতে চলে যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে এসে দানা এবং ধনেপাতার বীজ নিয়ে এসে রোপণ করব। তারপর আমরা ইঞ্জিল চালিয়ে সম্পূর্ণ জমিতে সেচ দেবো।